হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, এই শুনছেন? শুনছেন? কেউ নেই এখানে? কোনো ভয় নেই, বসুন। আপনি কি হয়েছিল আপনার রাস্তায়? কোথায় আমি? আপনি ভয় পাবেন না, আপনি আমার বাসায়। কি হয়েছে আপনার? এভাবে পড়েছিলেন ওখানে? কোথায় ছিলাম? আপনি মনের মাথা মাঠে পড়েছিলেন। কি হয়েছিল আপনার? আমি কিছুই মনে করতে পারছি না। ওহো, আমার কিছুই মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি দেখি ডক্টরকে কল করি। রেস্ট নেন, শুয়ে থাকুন। রেস্ট নেন, রেস্ট নেন। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, এটা আপনার জন্য। এটা কি ড্রেস? এক ড্রেসে কয়দিন থাকবেন? এসবের কি প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। আচ্ছা, আমি রান্না করে রেখেছি, জানেন তো কেউ নেই। আমার রান্না একটু খারাপ হলেও কষ্ট করে খেয়ে নেবেন, আমি বাইরে যাবো এখন। ঠিক আছে, সমস্যা আর নেই। কোনো প্রয়োজন আছে কি? না ভাইয়া, এমনিতে আপনি আমার জন্য অনেক কিছুই করছেন। আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, বাই। তো তোমার কি খবর? তারপর সব মিলে কি ভালো? হ্যাঁ, ভালো চলতেছে। তোমার? আমি কেমন আছি তোমার চেয়ে ভালো আর কেউ জানে না, আমি মনে করি। আসলে তোমার প্রতি আমার মাঝে মাঝে একটা অত্যাচার হয়ে যায়, বাট কি করবা, তুমি তো জানোই আমার বিষয়টা। আরে না, তুমি এ নিয়ে টেনশন করো না। তোমাকে আমার এই জন্য খুব ভালো লাগে। তো সময় হয়ে গেছে, ফার্মের কাছ থেকে যেভাবে হোক টাকা হাতাতে হবে আমাদের। ঠিক আছে, যাচ্ছি, আমি যাবো। লক্ষ্মী শোনা আমার। বাই। ঠিক আছে, না ইটস ওকে, সমস্যা নেই। ও না, আমি আসলে এই একটা নেশাই আমার, একা থাকি তো, নিঃসঙ্গ জীবনে তো একটা সঙ্গী লাগে। কি বলবেন এই সময় এখানে? আপনি কেন? আরে না, সমস্যা না নেই। না না, ইটস ওকে।
আপনি দেই না, না সমস্যা না নেই। ইটস ওকে। আপনি কি চান বলেন, কি চান বলেন আপনি? আসলে আমার 20,000 টাকা দরকার। ও 20,000 টাকা দরকার। ঠিক আছে, কি মানুষ রে বাবা, এর ভিতরে কোনো ফিলিংসই নেই। আমার মতো এরকম একটা মেয়ে এখানে বসে ওর সাথে কথা বলছে, ওর কোনো পাত্তাই নেই। এমন কোনো মানুষ আছে এই দুনিয়াতে? কি জানি। ধ্যাৎ। হ্যাঁ আসলাম। তো তারপর কত দূর কি? নাও, আজকে একটু পর্যন্তই হইল। আসলে তোমার আমার এই কারণে খুব ভালো লাগে। আমাদের কাজ আস্তে 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 ভাবে এগিয়ে যাবে। চিন্তা করো না, আমি আছি না। হ্যাঁ, তো আমাদের সামনের সপ্তাহের মধ্যে আরো 1000-20 টাকা হলেই চলবে। আরে সমস্যা নেই, আমি তো আছি। টেনশন করো কেন? লক্ষ্মী শোনা আমার, আসলে টেনশন হয় তোমাকে নিয়ে, যদি তোমাকে কেন? হারিয়ে ফেলি। আরে না, আমি আছি না তো। লক্ষ্মী জানো, রাখি। কি খারাপ লাগছে? কোনো সমস্যা হয়েছে? না, এমনিতে একটু ভালো লাগছিল না। আমাদের সম্পর্ক নামহীন হলেও তো আমাকে বলাই যায়, আপনি বলতেই পারেন। হ্যাঁ, আসলে আমার অনেক পুরনো এক সমস্যা, এটা আবার নতুন করে আবার সমস্যা দেখা দিচ্ছে। কি বলেন আমাকে? আসলে আমার অনেক টাকার প্রয়োজন। আমার আপনার সম্পর্কে কোনো নাম না থাকলেও আপনি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আর আপনার জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে। তো কত টাকা লাগবে? এই যে 1 লাখের মতো লাগবে। 1 লাখ টাকার চেক এক কাস্টমার দিয়েছিল, এটা আপনি চেক ক্যাশ করে নিন, রাখুন, কোনো টেনশন করবেন না, আমি আছি তো। আপনাকে কি বলে কোনো ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আপনার এই ঋণ কিভাবে শোধ করব? আরে ঋণ কোথায়, ইটস ওকে, যখন স্মৃতি ফিরে আসবে তখন দেখা যাবে। চলি। এখনো আসতেছে না কেন? রিয়া কি খবর? হ্যাঁ ভালো। তারপর একটা ভালো খবর আছে, হ্যাঁ বলো। আমাদের কাজ সাকসেসফুল। আমি জানি তো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। যেমন? বেশি সমস্যা না, তোমার এতদিন তোর কার্ড ছিল, আমার এখন কার্ডের লিমিট শেষ হয়ে গেছে ওর, তার জন্য এই মাসে টাকাটা চেকেই দিছে। ওকে, নো প্রবলেম, ক্যাশ হবে তো? হ্যাঁ হবে। ও তাহলে নো প্রবলেম, আমি ওটা দেখে নেব। আচ্ছা ঠিক আছে, এই নাও। থ্যাংক ইউ। আর আমরা যাচ্ছি কখন? আমরা যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি তো, জাস্ট 10 মিনিট। আমি চেকটা ক্যাশ করে গাড়ি নিয়ে এসে তোমায় নিয়ে যাচ্ছি, জাস্ট 10 মিনিট। আচ্ছা ঠিক আছে।
কোথায় গেল মেয়েটা? আরে কি হয়েছে আপনার? এভাবে পাগলের মতো কাচ্ছেন কেন? উঠুন না, বলবেন তো। কিছু না। কি হয়েছে তাহলে? আপনি প্লিজ আমাকে একা থাকতে দেন, প্লিজ। আমাদের সম্পর্কের নাম নেই বলে আমাকে সবকিছু বলা যায় না। ঠিক আছে, একাই থাকুন, আমি পরে আসছি। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? জ্বর? জ্বর ছেড়েছে? ও, এখন তো জ্বর একটু কম। আসলে আপনার মতো মানুষের হয় না। আমি আপনার কাছে অনেক কিছু লুকাইছি, যেটা আমি আপনার কাছে বলা হয় না। আর বলতে হবে না, আমি সব জানি। আমি সব জানি। কি জানেন আপনি? সব জানি। আপনি মিসগাইডেড হয়েছেন কিছু ভুল মানুষের দ্বারা। আর আপনি যে মিশন নিয়ে এসেছিলেন সেটা আমি পরে বুঝতে পেরেছি, প্রথমে বুঝতে না পারলেও। আপনি এত কিছু জানেন, আপনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়ার সময় তো জানতাম না, পরে জানতে পেরেছি। আসলে আপনার মতো এমন মানুষ হয় না। আপনি আমার এত কিছু সব কিছু জেনেও আপনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন। আপনি সত্যি অনেক ভালো মানুষ। তোমার পায়ের নিচে কি আমাকে জায়গা করে দিতে পারবে? আসলে কি বলবো, আমি কখনো ভাবিনি যে আমি বিয়ে করব। তাই অনেকটা বছর পেরিয়ে গেছে। আর এই বয়সে এসে একটা জুনিয়র মেয়েকে অ্যাকসেপ্ট করা, আসলে ভালোবাসা কোনো বয়স দিয়ে হয় না। আর আমি এত কিছু শুনতে চাই না। তুমি বলো যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো।